জাংকুক তাকায় জেহপের পানে। মুহূর্তে জেহপ এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। প্রথমে বাগানে যেতে হবে। ফোনখানে আসতে থাকলেই হলো। জাংকুক বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? কিমিন কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনে স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জিন বেগম। তার সেই ছোট্ট মেয়ে, যে কিনা সারাক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত, সেই মেয়েটি মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা। সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে জিন বেগমের কলিজার টুকরো জিমিন। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত গমিও কিংবা জিন কেউই মেনে নেননি। অগত্যা 18 বছর পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমা সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। জিন বেগমের দুটো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে। এই যা, তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই বেজে ওঠে জিন বেগমের ফোন। ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর, আম্মু, আমি টিকিট পাঠিয়েছি। কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে জিন হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন, এটি মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর। তোর বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাবো তোদের কাছে। ফাকিং সিম্প্যাথি। বিড়বিড় করে আওড়ায় জাংকুক এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় জিন বেগম। তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনো। জাংকুক ডেকে নিতে চাচ্ছে তার কাছে। তে না যেতে চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসি জিন বেগম। অবশেষে তে আর জাংকুক মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে তে। মনটা তার একদম ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা তের মুখটা আজকে মলিন। বকবকে রানী মুখে কুলুপ এঁকে আছে। ইয়ঞ্জন ইতিমধ্যে জেগে অনেকবার খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবু তে মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের ওপারে খেলতে থাকা ইয়ন্তনকে দেখছে। সে যেখানেই যায় ইয়ন্তনকে সাথে নিয়ে যায়। জীবনবাড়ি কেউই তাকে পছন্দ করে না, সুযোগ খোঁজে ফেলে দেওয়ার। এই তে, ওই দেখ, তোর পাড়ার প্রোগ্রাম আসছে আমাদের দিকেই। চট করে মাথা তুলে তে অনবরত দৃষ্টি ঘুরে এদিক ওদিক তাকায়। ভার্সিটির ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক দিলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে তে একটু বেশি। তার স্মরণে স্বপ্নে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে। কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবো, তবে সাহস জোগাতে পারেনি। সানা পুনরায় বলে ওঠে, তে এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তে। দৃষ্টি সরায় বোগামের থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় বোগামের পানে। এই তো ইয়ন্তনের কাছে এসে থামলো। বোগাম হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল ইয়ন্তনকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট বাড়িয়ে। গলা শুকিয়ে আসে তের। যেন চুমুটা ইয়ন্তনকে নয়, তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। তের দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। মিনা বলে, কি হলো তে,
কি ভাবছিস? তে জবাব দেয় না। ইয়ঞ্জন কপাল কুঁচকে বলে, তে ব্লাশ করছিস কেন তুই? স্বপ্নে কি পার্থিরামকে নিয়ে কক্সবাজার চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। তে চোখ পাকিয়ে তাকায় ইয়ঞ্জনের পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর। তে, বিড়ালটা তোমার? সানা খোঁচা মারে তেকে। ধীরে ধীরে তাকায় পারবোগামের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। তের থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় বোগাম। চমকায় তে। সানা বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, শি ইজ লাভ উইথ ইউ। তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় বোগাম। তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দিবে তে? কোন দিকে পালাবে? পরপরই বোগাম হেসে ওঠে। তের কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়। মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলেই ওহো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে তে। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। বোগাম ইয়ন্তনকে নামিয়ে দেয়। তারপর তের ডান হাত মুঠো করে ধরে উপরে তোলে। সানার থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। তে বড় বড় নয়নে তাকিয়ে আছে বোগামের পানে। লোকটা তার হাত ধরল। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর তারপর পারবোগাম চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তে এবং তার বন্ধুদের। এতটাই সহজ? মানে পারবোগাম পছন্দ করতো তেকে? বাহ। বাড়ি ফিরে দেখতে পায় জিন বেগম বড় বড় দুটো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে থাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেজমাকে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। বুকটা কেঁপে ওঠে। চিন্তিততে ইয়ন্তনকে কোল থেকে নামিয়ে দিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে জিন বেগমের পাশে এবং 2 হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? জিন বেগম হাসে। তের হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে তের। ছেড়ে দেয় জিন বেগমকে। কেন? তোমার ছেলের কাছে? জিমিনের বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। সে উঠে পড়ে। কয়েকটা এগোতেই ইয়ন্তনের কথা মনে পড়ে। সে চলে গেলে ইয়ন্তনকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন করে প্রশ্ন করে, মা, ইয়ন্তন? সেও যাচ্ছে আমাদের সাথে। ফের খুশি আর দেখে যে সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানা তাকাতেই দেখতে পায় তার কাপড় জামা রাখা সেখানে। মাঝে মধ্যে তের মনে চায় জিন বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে তের পরনের জামা কাপড় ঠিক করে রেখেছে। মনে মনে মাকে 1000বার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10-এর মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং ইয়ন্তনকেও তৈরি করায়। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে জাংকুক। মনিটর চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে যে হোক দরজা খুলে দিয়েছে। একে একে ভিতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা জাংকুকের বন্ধু ইয়োনো, কাই, মিনজু, সুবিন। তারা ভিতরে ঢুকে একটু নীরব নেই। প্রথমেই দেহকে চংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। যে হোক চিল্লিয়ে ওঠে,
এবং বলে, জাংকুকের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং জাংকুক শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে। এই প্রায় 2 ঘন্টা পরে ল্যান্ড করবে। জেহোককে সোফায় শুয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে জেহোক বলেছে, গাইস, জাংকুক আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস, এইটুকুই। মুহূর্তেই ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে জাংকুকের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। জাংকুক ওদের কার্যকলাপ সবটাই দেখে, পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার স্বভাব তের নেই, আর প্লেন ভ্রমণ এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়ে পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম চেপেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে জাংকুকের। দেখছেন জিন বেগম, সে সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত ইয়ন্তনকে এয়ারপোর্ট দেখাতে। ইসকে ইয়ন্তন, যদি তোর বাবা পার্ক প্রোগ্রামের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাইবোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তে ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ততে কপাল কুঁচকে তাকায়। মুহূর্তে আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয়, আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলো বলে? বাপরে বাপ, এমনভাবে তাকিয়েছে যেন দেখে কাঁচা দিলে খাবে, একটু ডেকুর চলবে না। দত্ত যেন কোনো একটা শুকনো ঢোক দিলে সে। আশেপাশে তাকাতেই দেখতে পায় জিন বেগম দত্তটার হাত জড়িয়ে ধরে কাঁদছে। চতুর্থে বুঝে ফেলে এটাই হচ্ছে জীবন জাংকুক। তাই সে একটু হাসার চেষ্টা করে। এক হাত কপালে তুলে সেলুট করার পরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে জাংকুককে পাশ কাটিয়ে চলে যায়। জাংকুক বিড়বিড় করে আওড়ায়, পার্ক প্রোগ্রাম। জিন বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। কেউ যেতে চেয়েছিল, তবে জিন বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। জিমিনে হাসবেন নিতে এসেছে ওনাকে। তের মাথায় হাত বলিয়ে কপালে চুমু খায় জিন বেগম। জাংকুক বিরক্তিতে চোখ মুখ কষে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? তে ভেঙচি কাটে, কি রে ভাই, এভাবে গম্ভীর কণ্ঠে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উদ্ভুক একটা। তে ভেবে পায় না, তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গোমরা মুখ ভাল্লুক কি করে হলো? অবশ্য হবে নাই বা কেন? সে তো আপন ভাই না, খালাতো ভাই। জিন বেগম জাংকুকের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। তে সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিয়ে যেতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় জিন বেগম। একটু কেয়ার করে না তে। জাংকুক ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। তারপর জিন বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে তেকে এবং জাংকুককে। মুহূর্তেই শোষ করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে তে। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই। নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। তে মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ি ঠেলা রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাট তেমন গাড়িই নেই, গাড়ি উৎপাদন কম। ধুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়।
তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউই না। ভালোবাসলে মানুষ কি তাকে একা ফেলে চলে যেতে পারতো না? হতাশ পেয়ে ইয়ন্তনের পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর না হয়ে চারপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে কোথায় বলছে, মাম্মা, তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা ডেকে এনে দিয়েছিল তার বাবা ৫-৬ জন। ২০তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল শুধু সিঙ্গাপুর থেকে। ৩ মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতে পারত না। সেই থেকে তে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে ইয়ন্তন। ধপধপে ফকফকে পরিষ্কার রাস্তায় এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে। দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে যায় জাংকুক। তে দৌড়ে এসে দাঁড়ায় জাংকুকের সামনে। আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্য গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে। বাকিটা শেষ করার আগেই জাংকুক শক্ত গলায় ধমকে বলে, শ্যাট আপ, মুখ বন্ধ রাখো এবং গাড়িতে বসো। চোখে ঢোক দিলে তে, তার ছোট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা চলে যায়নি? আল্লাহ! জিভ দ্বারা ঠোঁট ফুটিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় থেকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে তে এবং মনে মনে ফোন করে, এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পিছনে গিয়ে বসে পড়ে। ইয়ন্তনকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে। এবার একটু ভালো লাগছে।